ডিয়ার এইচএসসি, আজকে আমরা যেটা শিখবো সেটি হচ্ছে গিয়ে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার জন্য নতুন আরেকটা সেন্টেন্সের নিয়ম আমরা শিখবো। যেমন হচ্ছে গিয়ে এখানে আছে হি সেইড, এখানে বলছে যে হি সেইড টু মি, তারপর বলছে ইয়েস, কি আছে ইয়েস। এখন আমাদেরকে বুঝতে হবে ইয়েস মানে কি। ইয়েস মানে কি উত্তর দেওয়া হয়েছে, তার মানে কি ইয়েসটা হচ্ছে গিয়ে আমরা ইয়েস এর পরিবর্তে লিখবো যে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। কি লিখবো? রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। যদি এখানে নো থাকতো তাহলে আমরা লিখতাম রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, মানে যে উত্তরটা দিবে তাকে আগে লিখবো বা সাবজেক্টটা আগে লিখবো, দেন আমরা কিন্তু লিখবো যে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। নো হইলে আমরা লিখবো রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। ওকে, এখন এটা আমরা অ্যান্সার করি। এখানে বলছে যে হি সেইড টু মি, এখানে কোনো কোয়েশ্চেন নাই, মানে প্রশ্নবোধক চিহ্ন না, এটা হচ্ছে কি নরমাল একটা সেন্টেন্স। দ্যাটস ওয়াই আমরা সেইড টু এর পরিবর্তে টোল্ড দিব। কি দিব? টোল্ড মি। তাহলে আমরা এখানে দিব যে হি টোল্ড মি, আমরা দিতে পারি এখানে টোল্ড মি। আচ্ছা, ওকে, দিয়ে দিলাম যে আমরা এখানে একটা কাজ করতে পারি খুব সুন্দর করে। এটা হচ্ছে কি যে উত্তরটা কিন্তু কে দিছে? উত্তরটা কিন্তু দিয়েছে মি, মানে ওই হি সেইড টু মি, সে আমাকে বললো ইয়েস আই ক্যান হেল্প ইউ। মানে কি এই যে মি আছে না, মিটাই কিন্তু মিই কিন্তু উত্তরটা দিয়েছে, ঠিক আছে? মানে সেই কারণে আমরা এখানে কিন্তু আগের মতো করে করতে পারবো না। এখানে আমরা কি করব, আমরা কিন্তু এটা আমি কিন্তু এটা প্যাসেজ যে নারেশন আছে, এই প্যাসেজ নারেশন থেকে কিন্তু এটা নিয়ে আসছে একটা অংশ। সো তোমাদের কি কি করতে হবে, যে উত্তর দিবে তাকে লিখবো আমরা। যেমন হচ্ছে গিয়ে মি আছে, মিটা আমরা দিয়ে দিব এখানে হি, তারপর কি ইয়েস বলছে না, হি, এরপর আমরা দিব রিপ্লাইড ইন দা, ইয়েস এর জন্য অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ দিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা, ওকে, এখন হচ্ছে কি আমাদেরকে জাস্ট ইয়েস এর জন্য আমরা দিলাম কি রিপ্লাই, হি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ দিয়ে দিলাম। দেন হচ্ছে কি আমরা এখন যে আছে আই থেকে ক্যান, আই ক্যান হেল্প ইউ, এই অংশটা লেখার জন্য আমাকে কিন্তু এইটা লিখতে হবে এন্ড সেড, মানে হচ্ছে কি সে কিন্তু আরো বলছে না এন্ড সেড দ্যাট, এই অংশটা লিখবো আমরা এন্ড সেড দ্যাট, মানে শুধুমাত্র যদি ইয়েস বা নো এর পরে আর কোনো অংশ থাকে তাহলে আমরা কিন্তু এটা লিখবো। তাহলে এটা কি হয়েছে যে হি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ এন্ড সেড দ্যাট, এবং বললো যে আই মানে কে, আই মানে হচ্ছে কি হি, মানে এখানে এই হি আমরা এখানে হি দিব হি, তারপর কি হি আই মানে হি, মানে উত্তরটা কিন্তু ওই মিয়ে দিয়েছে, ঠিক আছে? তাহলে ক্যান কি, ক্যান মানে হচ্ছে কি কুড হবে এখানে আমাদের কুড, ক্যান কুড হেল্প যেরকম আছে ওইরকম থাকবে, কোনো ধরনের চেঞ্জ হবে না, কারণ আমরা জানি যে মডেল অক্সিলিয়ারি এর পর ভার্বের কোনো পরিবর্তন হয় না। তাহলে হি কুড হেল্প, ক্যান থাকলে কুড আমি আগেও বলছি এটা। তারপর হচ্ছে ইউ আছে না, এই যে ইউটা কিন্তু এখন কাকে বলছে, যে এই যে ইউটা কিন্তু হি, মানে সে সাহায্য করতে পারে কাকে, ওই যে তাকে। তাহলে এটা হচ্ছে কি এখানে অবজেক্ট বলছে, এখানে আমরা অবজেক্ট দিব, হি এর অবজেক্ট হচ্ছে কি হিম। এটা কিন্তু পুরোপুরি আমি একটা অ্যান্সার করছি তোমাদের প্যাসেজ নারেশনের মাঝখান থেকে নিয়ে আসছি আমি একটা সেন্টেন্স জাস্ট বোঝানোর জন্য। নেক্সট ক্লাসে কিন্তু আমরা অন্য কোনো সেন্টেন্স নিয়ে কথা বলবো। ওকে, সি ইউ নেক্সট ক্লাস।